মা বোনের আগো আমার ভাইয়ের আগো কি আমার হোসেনকে সাজিয়ে দেবে হোসেনকে সাজাবার মতো কেউ নাই কারবালা দুলহা সাজিয়ে দেবে কে মা নেই বাবা নেই বাবার দাদু নাই দাদি নেই নানা নাই নানি নাই কেউ নাই কে দেবে সাজায়া ওই কারবালার প্রান্তরে দুইটা বহিন ছিল বাবা মা নাই মার পেটে দুটো বোন আছে রে বাবা ওই বোনগুলা আর কাছে গিয়ে হাজির হলো আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইমাম হোসেন আরজ করে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হোসেন আরজ করে বেবে জহনবের দহরে আজ নয়ন ভরে দেখে না গো আসব নাকে আর ফিরে আসব নাকে আর ফিরে ওগো দাও গো দাস্তার নবী মুস্তাফার দাও গো দাস্তার নবী মুস্তাফার শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জননে আজ তোমার হোসায়ে বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানে মা ফাতেমা জননে মায়ে রওজার জালি ধরে বাবা মায়ে রওজার জালি ধরে মোর হোসাইন আজ কেন্দে বলে আজ বিদায় দেন গো মা জননী ওই কারবালায় যাচ্ছে চলে কারবালায় যাচ্ছে চলে আজ বিদায় দিতে মা জননীর বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানি ওগো মা ফাতেমা জননী আমার হোসেন দেখলো যে আমি না গেলে যুদ্ধ থামবে না কিন্তু সবাই বাধা দিচ্ছে শহীদ হচ্ছে বাবা গো হযরত জয়নব কি বলছে শোনেন যখন বললো বোন রে আমার তো মা নেই তুই একটু আমাকে সাজিয়ে দে বোন কারবালা দোলহা সাজিয়ে দে আমার নবীর মাথার পাগড়িটা আমার মাথায় একটু বেঁধে দে আর আমার বাবা হযরত আলী জুলফিকার তালবারটা গলায় ঝুলিয়ে দে জাফর তৈয়ারির নেজাটা পিঠে দে সৈয়দুল সোহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মাজার জিয়ারত করে আসলাম ওই আমির হামজার ঢালটা আমাকে দে আমি যুদ্ধে যাব তখন বিবি জয়নব কি বলছে দেখেন কবি ছলে বলছে বেবে জয়নব তখন আরজ করে মাগো বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে রহম করে আল্লাহ তারে ওরে আন মুহাম্মদ করেছে ফরিয়াদ আন মুহাম্মদ করেছে ফরিয়াদ ওই কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালাতে হবে কুরবানি মা ফাতেমা জননী এবার জয়নব বলছে দাদা আপনি তো যুদ্ধে যাবেন তার আগে অনেকে গেল শহীদ হয়ে গেল আমার একটা দাবি আপনার কাছে মানতে হবে কি দাবি বলো তুমি আমার বোন আমি তোমার ভাই দাদা আর তোমার দাবি মানব না এটা হয় কি দাবি বলো তখন বিবি জৈনব বলছে দাদা গো এই মা বোনেরা এদিকে কান্দে মাস শুরু হয়ে গেল আল্লাহ না থামালে থামবে না রে মা ও মা
ডান হাতে একটা, বাম হাতে একটা, দুইটা বেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। বাবা আমার মা বোনের যেমন 200, 100, 500 টাকা হাতে করে নিয়েছে, হেলালের হাতে দেব আমাদের মাদ্রাসার উন্নতির জন্য। ঠিক আছে বাবা? ওই রকমই বিবি জয়নাব দুইটা বেটাকে দুই হাতে ধরে আছে রে বাবা। আমার মা বোনের গো, ওই ছেলে দুটোর বয়স কত একটু শুনলে অবাক হয়ে যাবে মা। একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো মাত্র 10 বছর। চাঁদের চেহারা দেখে চাঁদ লজ্জা পায়। হযরতে জাফর তৈরির পোতা হযরত আব্দুল্লাহর বেটা, দুই ছেলে হাতে নিয়ে বসে দাঁড়িয়ে আছে। বলে দাদা গো, আপনার বেটা শহীদ হলো, আজকে এত বড় যুদ্ধ চলছে, আমার যে কিছুই দেওয়া হলো না, একটা টাকা নাই, পয়সা নাই, একটা দিরহাম নাই, দেনার নাই, আমার দেবার মতো কিছু নাই। এত বড় যুদ্ধ হলো, আমি কিছুই দিতে যে পারলাম না। এই আমার মা বোনেরা, ভাইয়েরা, এতদিন ধরে 7 দিন ধরে এই যে লস্করি টলা এই মাদ্রাসার উন্নতি কল্পে জীবনী চলছে। কেউ যদি 10টা টাকাও দিতে না পারেন, ওরে বাবা আপনার মতো হতভাগ্য আর কে আছে? না থাকে সেটা আলাদা কথা। হ্যাঁ, তো মনে আফসোস হবে যে এত বড় জালসা হলো, বাহির থেকে মৌলানা হেলালকে ডাকা হলো, 100টা টাকা দান করতে পারলাম না, হায় আমার দুঃখ, হায় আফসোস বলবেই। তাই জন্য বলে দাদা গো, আমার দেবার মতো কিছু নাই, তাই আমার ডান হাতে একটা, বাম হাতে একটা, আমার এই দুইটা বেটাকে আপনারা আগে কারবালায় ছাড়তে চায়, কারবালার প্রান্তরে পাঠাতে চায়। আবার হোসেন বলছে, বহিন রে, এটা কি কথা বলছিস রে? আমাকে মুখে মুখে মামা বলে ডাকে, আমাকে বাবা বলে ডাকে রে, এই বাচ্চা দুটাকে পাঠাবো, শহীদ হয়ে যাবে, রক্তের নদীতে ভাসবে রে, রক্তের নদীতে ভাসবে। আমাকে মামা বলে ডাকবার আর জগতে কেউ থাকবে না রে, আমাকে মামা বলে কেডা ডাকবে রে? জৈনব রে, আমি তোর দাবি খানা মানতে পারবো না রে, যা তোর বেটা দুটাকে নিয়ে ওই ডেরার ভিতরে চলে যা। কারণ তালোয়ার চলে খঞ্জরে মারে বাবা, তালোয়ার চলে খঞ্জরে মারে, শুধু খুনের দরিয়া বহে যায়। আর মা শম্ভুকে তীর মারিল, আলিয়া শেখারের কলে যায়, আলিয়া শেখারের কলে যায়। পান করিতে হাউজে কাউসার, পান করিতে হাউজে কাউসার, জান্নাতে গেলেন তিনি, ওগমা ফাতেমা জননী। বহিন রে শোন, তুই তো সব চোখে দেখতে পাচ্ছিস যে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, ওদের তেলে কোনো রহম নাই, দয়া নাই রে বহিন। আর এই তীর তালোয়ারে ছিন্নি হতে আমি তোর বেটা দুটাকে অর্ডার দিতে পারবো না। পারবে না বলে না? দাদা গো, আমার মা ফাতেমা আমাকে প্রশ্ন করবে, হ্যাঁ রে বেটি, তোকে পেটে রেখেছেন, আমার হোসেন করে গেছিলাম। আমার হোসেন একটা একটা করে সব শহীদ করে দিয়েছে, তুই কি করেছিলি? কি বলবো? মায়ের কাছে জবাব দিতে পারবো না। বাবা যদি জিজ্ঞাসা করে, জৈনব রে বল, কারবালার মাঠে তো ছিলি, কি দিয়ে সাহায্য করেছিল ইসলামের জন্য? আমি বাবার কাছে জবাব দিতে পারবো না, মার কাছে মুখ খুলতে পারবো না গো। আমার মা বাবা বেজার হবে, দাদু দাদি নানা নানি বেজার হবে গো, আমার বড় ভাই ইমাম হাসান বেজার হবে গো। অতএব শোনো, আমার দাবিটা মেনে নাও, আমার বেটা দুটাকে আমি কারবালায় দান করতে চাই, আমি কারবালায় পাঠাতে চাই। যখন বারবার করে বলে, আমার হোসেন বলে, তুই যতই বল না বহে, আমি অর্ডার দিতে পারবো না, রক্তের নদীতে আমি ভাসতে দিতে পারবো না। কি হবে? ছেলে দুটাকে বলছে, মা এই এই বেটা, একটা নাম হলো আউন, একটা নাম মোহাম্মদ। দুই বেটাকে ইশারা করে বলছে, হ্যাঁ রে
আমি একলাই বলবো তোর মামাকে তোরা একটু বল না রে, তোর মামাকে তোরা বল, তাহলে হয়তো রাজি হয়ে যেতে পারে। এবার ছেলেরা বলছে মামা গো আমার মাকে কাঁদায়েন না। আমার মা যখন বলছে আমাদের কারবালায় দান করতে চাই, আপনি রাজি হয়ে যান। তবে যদি না দে, আমার মাকে যদি মা যদি কাঁদে কারবালায়, আপনার মা কাঁদবে মদিনায়। আপনার মা যদি কাঁদে মদিনায়, আসমানে সমস্ত হরিগণ ফেরেশতারা কাঁদবে গো মামা। অতএব মামা অর্ডার দিয়ে দেন, আর দেরি করিয়েন না, আমরা যাই কারবালার মাঠে যুদ্ধ করতে যা। শোন বাবা, যুদ্ধ চারটিখানি জিনিস নয় বাবা। তোরা এ 8-10 বছরের ছেলে, তোরাকে আমি পাঠাতে পারবো না বাবা। আমি যাচ্ছি যুদ্ধে বলে না। জৈনব দেখলো খোদা গো, এত করে বলে আমার ভাইয়ের মনটা নরম করতে পারলাম না, আমার ভাইয়ের মনটা গলাতে পারলাম না, আমার বেটারাকে পাঠাবে না। আমি এত বড় যুদ্ধে এসে কি করলাম, এত বড় যুদ্ধে এসে কি করলাম, যদি কিছু দান করতে না পারি। এই ছেলেরা এদিকে এসে বস না রে বাবা, দাঁড়িয়ে কেন বসে যাও। হ্যাঁ মারো ঝাড়া দৌড় না, দাঁড়াও বাপরে। আমার ভাইয়েরা বাবুরা, এইবারে কি হলো বাবা, কোন মতে যখন রাজি হলো না, হযরতে জৈনব একটা পন্থা বার করলো রে বাবা। কি বন্ধা বলে, দাদা গো আমার মা, আপনার মা সারা জগৎ যাকে ফাতেমা মা বলে ডাকে, ওই মা ফাতেমার গায়ের একটা চাদর ছিল, ওই চাদরখানা 17-18-19 খানা তালি লাগানো ছিল। ওই তালিবানা চাদরের মূল্য কোটি কোটি টাকা ছিল। যেই চাদরখানা দেখে ইহুদিরা মুসলমান হয়েছিল। হ্যাঁ দাদা গো, আমি আমার মা ফাতেমার পবিত্র গায়ের পবিত্র চাদরের দোহাই দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যার আপনাকে আবার মা ফাতেমার গায়ে চাদর মুবারাকাত দোহাই দিয়ে দিলাম। যেখানে 17-18টা তালি লাগানো আছে, একটা তালি বিক্রি করলে সারা জগৎ বিক্রি হবে, আমার ফাতেমার চাদরের তালির মূল্য হইবে না। ওই চাদরের আপনাকে ওয়াস্তা দিলাম, দোহাই দিলাম, এবার কি করবেন করেন। আমার হোসেনের চোখ দিয়া বাবা ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বহিন কি বললি রে, কথা বলতে বলতে কত দূরে গেলি রে। আমার মায়ের চাদরের সম্মান ইহুদিরা করেছে, আমি বেটা হয়ে কি না করে আর পারি রে। একটা যুক্তি। যা, যখন তুই আমার মা ফাতেমার গায়ে চাদরে দোহাই দিয়ে দিলি তো যা, আর দেরি করিস না, যা ডেরাতে নিয়ে গিয়ে কারবালার দোলা সাজিয়ে দে, কারবালা দোলা সাজিয়ে দে। বাবা গো, এবার দোনো ছেলেকে বলছে, বেটা রে তোর মামাকে একটু সালাম কর না রে, কোন ভাগ্যে মনটা নরম হয়েছে রে, তোর নানির গায়ে চাদরে দোহাই দেওয়া তো মনটা গলে গেছে রে। ওরে যা রে যা, একবার তোর মামার হাতে পায়ে চুমা দে রে বেটা, চল তোরাকে কারবালার দোলা সাজাইয়া দি। 200 টাকা আমার বাবু দান করেছেন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ ঠিক আছে দাদা, গেলাম তাবুর ভিতরে গেল। আপনার যেমন প্যান্ডেলের ভিতরে এসেছেন, ওরকম ছোট ছোট করে তাবু করা আছে রে মা। ওই তাবুর মধ্যে গেল, মায়ের ধারণা গো আল্লাহ, ওই কারবালাতে ছোট ছোট ছেলেরাকে ছাড়ছে না, বড়কে ছাড়ছে না, আমার বেটা দুটো আর আসবে না। আর যদি 2 বালতি পানি পাতো গো আল্লাহ, আমি মা সুন্দর করে বেটাদের গোসল দিয়ে দিতাম। কারো শহীদ হয়ে গেলে আর গোসল দেওয়া হবে না, তাই একটু গোসল দিয়ে দিতাম। কিন্তু পানির বড় আকাল বাবা, পানি নাই। ইসলাম সময় নেই, কারাম পানি তো নাই, কি করবে? আরে নানার ফতুয়া তো আছে। পানি যদি দূরে থাকে, পানির গোড়ায় যদি দুশ্মন থাকে, বাবা গো আমার নবী বলেছে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে না। ওযুর ফরজ হলো 4টা, তায়াম্মুমের ফরজ হলো 3টা, পা ধোয়ার দরকার নাই।
ও বাবা ওই বলল আমার এই বেটাকে একটু কারবালার জমিনের মাটি দিয়ে ধোলা দিয়া আমার বেটাটাকে গোসল বানাইয়া দিয়ে তায়াম্মাম করিয়ে দিন। ওই ধোলা বালি দিয়ে একটু তায়াম্মাম করিয়ে দিল বাবা। তায়াম্মাম করিয়ে দিয়া ও মা আমার নবীর সনদ একটা মাথায় পাগড়ি বেঁধে দিল বাবা। দোনো ছেলের মাথায় পাগড়ি বেঁধে দিল, একটু চোখের শর্মা দিয়ে দিল রে আমার বাবারা মায়েরা। এবার চোখের শর্মা দিয়া দোনো ছেলেকে বলছে বেটা তোরা একটু ডেরাতে হিনালা দিয়ে দাঁড়ারে, একটু দূরে দাঁড়া। যেমন বাবা ক্যামেরাম্যান ছবি করে দূরে জোড়া করে দাঁড়িয়ে, ওই রকমই বলে বেটা একটু তোরা দূরে জোড়া হয়ে দাঁড়া, আমি তোদের জীবনের একটু শেষ দেখা দেখে নি। তোরা জোড়া হয়ে দাঁড়ারে, তোদের রূপ চেহারা তো আল্লাহ দিয়েছে রে, তারপরে চোখের শর্মা দিয়েছে, মাথায় পাগড়ি দিয়েছে, আরো জানে রূপের পাহাড় ফুটে উঠেছে রে। দাঁড়িয়ে আছে বাবা দুই ছেলে, মা দেখছে ছেলেরাকে আর ছেলে দুটো দেখছে তারা মাকে। এবার দেখা দেখি চলছে বাবা, মার চোখের পানি দেখে 8 বছরের ছোট ছেলেটা বলছে মা গো মা তুমি এমন করে মায়াবিনী চোখে তাকাচ্ছ কেন মা? আম্মা গো তোমার তাকা দেখে মনে হচ্ছে এটাই মনে হয় জীবনের শেষ দেখা দেখছো, এটাই জীবনের শেষ দেখা দেখছো মা, এটাই মনে হচ্ছে। বলে হ্যাঁ রে বেটা আমি তোরাকে দেখলাম আর তোরা তোর মাকে জীবনের মতো শেষ দেখা দেখলে রে বেটা, ওই বিরহের দল তোরাকে ছাড়বে না। এবার হয়ে গেল দেখা দেখি হয়ে গেল। ছেলেরা বলছে মা গো আমরা যে যুদ্ধ করতে যাব তো মা খালি হাতে যুদ্ধ করা হবে, আমরাকে দুটো তালোয়ার দাও মা। মা বলছে বেটা তোরা তালোয়ার চালাতে পারবে? 8 বছরের ছেলে কত বড় হবে? 10 বড় ছেলে এবার কত বড় হবে? বাবা তোরা কি তালোয়ার চালাতে পারবি? ছেলেরা বলছে আমরা পারবো তো কে পারবে? আমরা যে শেরে খোদার নাতি, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ফাতে খয়বরের নাতি, আমরা মা ফাতেমার নাতি। আমরা যদি তালওয়ার চালাতে না পারে জগতে কেউ পারবে না। বাবারা আমার মা বোনেরা এবার দুটো তালওয়ার বার করে বাবা মা যেমন ছেলে তেমনি তালওয়ার, বাবার তালওয়ার চালিয়ে দিল। বেটার 2 হাতে বিসমিল্লাহ বলে লুভে নিল, আর একটা চালিয়ে দিল, আর এক বেটার লোভে নিল বাবা। মা বলে বেটা আর কথা নাই, এবার কাজ চালু, এবার আর দেরি করিস না রে বেটা, তোরা তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে যা, দেরি করিস না। এবার দোনো ছেলে বলে মা আমরা তো যুদ্ধে নিশ্চয় যাব গো মা, তবে একটা তোমার কাছে জিনিস চাইব, দিবে মা? যা বাবি কোন ভেজাল লাগালি রে, কি চাচ্ছিস রে বেটা? বলে মা খরচা হবে না মা গো, এতে টাকা পয়সা লাগে না গো মা, আমরা শুনেছি ছেলেদের জন্য বাপ মার দোয়া নাকি আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়। তাই মা মার দোয়া যার মাথায় থাকবে তার ক্ষতি হবে না গো মা, সাহস বেড়ে যাবে মা। তাই খেতে চাইবো না, যেতে চাইবো না, পানি চাইবো না, বাপকে দেখতে চাইবো না, দাদুকে দেখতে চাইবো না, আমরা মক্কা মদিনা যাব না, শুধু একটাই জিনিস চাই মা আমাদের জন্য তুমি হাত তুলে একটু দোয়া করে দাও। মার দোয়া মাথায় লইয়া যখন আমরা যাব আমাদের বুকে বল বেড়ে যাবে গো মা, আমাদের সাহস বেড়ে যাবে মা। মা বললো ঠিক আছে বেটা দোয়াই তো নিবি, আর তো কিছু না। বলে হ্যাঁ হ্যাঁ রে বেটা আমি যে দোয়া করব আমার সাথে আল্লাহুম্মা আমিন কে বলবে? বলে মা তুমি ফাতেমার বেটি গো, তুমি যখন মা দোয়া করবা আমরা 2 বেটা আমিন বলবো, আর তুমি মা ফাতেমার বেটি, তুমি যদি দোয়া করো জগতের কোন বেটি হাত আর আমিন না বলে পারবে না। আল্লাহর হুরিরা আমিন না বলে পারবে না, আল্লাহর ফেরেশতারা আমিন না বলে পারবে না মা। তাই চিন্তা করো না মা,
কেডা বলবে না বলবে আমার দেখার নাই। আমরা দুই ভাই আমিন আমিন করব, তোমার মনে যেটা গাহে তুমি দোয়া করে দাও। বাবারা, আমার মা বোনেরা, দোয়া তো সবার মা করে গো। আমার মা দোয়া করে, আল্লাহ 7 দিন কেন হচ্ছে না, 14 দিন বাড়ি থেকে আসা হলো রে মায়েরা। আমার মা তাকাচ্ছে, আল্লাহ আমার বেটা যেন ঘুরে চলে আসে কালিয়াচক লস্করিটালা থেকে, আমার বেটা বাড়ি চলে আসে ঘুরে। আমার বিবি বাল বাচ্চা বারবার ফোন করে, আব্বা কখন আসবা? ওরে বাবা, সবাই চাইছে কখন আসবা বাড়ি, তুমি ফিরে চলে আসো বাবা। আর দোস্তরে ওই বুজুর্গ আপনারা যে জীবনে শুনতে এসেছে, যাই লালগোলা থানা যশোইতলা শাহপুর গ্রাম বাড়ি, মৌলানা হেলাল হুজুর রেজভী আমাদের দেশে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফ্যানটাকে তো হটাও, মানুষটার মুরগি ফাড়াম ফাড়াম করছে। তাহলে ওখানটায় রাস্তা পেয়ে গেছে নাকি? ওখানে দিয়ে এই রাস্তা মাথা ঢুকাছে, কি যে ব্যাপার বুঝতে পারি না। কাটা দাও না, দিকে সরিয়ে দাও। কারেন্টে মারে ধরে নেবে, কি হবে না হবে। এখন দূর সরি পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আর চমকাস না বাবা, ধীরকে উঠছে একবারে। আসলে প্যান্ডেলওয়ালারা যত সব জন্ডিস মারা ফ্যান গালা ওগুলো দিবে জালসাতে। বিহার বাড়িতে তাই 7টা টাকা দিলে 3টা হচ্ছে, 4টাই নাই। কি ব্যাপার যে ঘুরে না বলে হিলাও নড়াও, আর চাকর আছে হিলাবার। তো ঠিক আছে বাবু, ফালতু কথা বলে আমার রেকর্ডিংটা খারাপ হচ্ছে। মা বোনের এখন আসতেই আছে, মনে হয়েছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাইন দিয়ে মা বোনেরা চলে আসে। এখনো জায়গা হবে না রে বাবা, যা বোঝা যাচ্ছে। দেখা যাক আল্লাহ কি করে। তো বাবা মা বোনেরা কি বলছিলাম, আপনার মারা দোয়া করে, হেলাল এসছে, যা একটু জীবনে শুনে আসি। মা 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 গো, তবে একটু বাড়িটা যোগ, আমি হেলাল বলবি এসছি, একটু দুটা গজাল গালা শুনে আসি, জীবনী গালা শুনে আসি, পাথর চাপড়িটা শুনে আসি মা। তো মা বলবে যা। মা দোয়া করে, আল্লাহ হেলাল মলবির কাছে পাথর চাপড়ি শুনে জানে আবার আমার বেটা বেটি বাড়ি ঘুরে এসে আমাকে মা বলে ডাকে না। কি বলবে যেন ওখানে মরে যায়, তাই বলবে? তাই বলবে যে আল্লাহ আমার বেটা বেটি যেন ঘুরে আসে। এই বাবারা মায়েরা, আপনার মায়ের দোয়া হলো বেটা বেটি যেন ঘুরে বাড়ি চলে আসে, রাত 12টা 1টা 2টা যাই হোক। আল্লাহ আমার মা বলে বেটা ঘুরে আসো বাড়ি। আর ওই বাচ্চা দুটোর মা কি বলে দোয়া করছে, এবার কান করে শুনলেন রে বাবা। হায় হায় হায়, দোয়া করছেন, আল্লাহ গো আমার কাছে একটা দেড়হাম নাই, একটা দেনার নাই, একটা সোনা নাই, একটা চাঁদি নাই, একটা টাকা নাই, পয়সা নেই গো আল্লাহ। এত বড় যুদ্ধ আরম্ভ হয়েছে কারবালার মাঠে গো আল্লাহ, আমি কিছু দান করতে পারলাম না। হায় আমার দুঃখ, আমি ফাতেমার বেটি, আমি শেরে খোদার বেটি, আমি কিছু দিতে পারলাম না গো আল্লাহ। তাই আমার দুটো বেটা মা মা করে আমাকে ডাকে, ওই মা বলা চান্দা মুখানা আবার দোনো বেটাকে আমি কারবালাতে দান করে দিলাম। তুমি না বলেছো লান তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তুমি বলেছ সব থেকে মহব্বতের বস্তু নাকি দান করতে হয়। তাই আল্লাহ আমার আদরের দুলাল চাঁদ মুখ দুই বেটাকে তোমার রাহে আমি দান করে দিলাম। এরা জানে হাসতে হাসতে কারবালায় যায়, আর জানে ঘুরে না আসে, আর জানে ঘুরে না আসে। এরা যারা শহীদ হয়ে যায়, আর কাল হাসরের মাঠে শহীদের মায়েরা যে কাতারে দাঁড়াবে গো আল্লাহ, আমি যেন শহীদের মায়ের কাতারে দাঁড়াবার সুযোগটা পাই। তাছাড়া আমার মা যদি বলে কি করে যে একবার আমি বলতে পারবো মা আমি কিছুই পারি নাই, টাকা পয়সা ছিল না গো মা, তাই আমার দুটো বেটাকে দান করেছি, এই কথাটা তো বলতে পারবো। আমার আব্বা যদি জিজ্ঞাসা করে তাই বলবো, নানা নানা জিজ্ঞাসা করলে, মামু খালারা জিজ্ঞাসা করলে ওই একটাই কথা বলবো, আমার কিছু ছিল না তা কি করবো গো, আমার দুটা বেটাকে আমি কারবালায় দান করেছিলাম। বাবারা আমার মা বোনেরা, ছেলের টুকটুক করে মার মুখখানের দিকে তাকাচ্ছে আর বলছে আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার মা যা বললে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আমার মা যে কথা বলে দোয়া করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা যেন ঘুরে না আসি গো আল্লাহ, ইসলামের জন্য আমরা যেন শহীদ হতে পারি। দোয়া হয়ে গেল। এবার আর দোনো ছেলে বাবা মায়ের পায়ে ধোলা মেঘে মামাকে বলে এবার বাবা রওনা। দুই ভাই এবার বাবা একবারে বাজ পাখির মতো উড়ে গেছে, দৌড়তে আরম্ভ করেছে। মা চললাম, এই মা চলে গেলাম, আর দেখা হবে না, কাল হাসরের দিন দেখা হবে গো মা। কোটি কোটি লোকের ভিড়ে মা, আল্লাহ বলে সেদিন দেখা হবে, এ দুনিয়াতে আর দেখা হবে না গো মা। এই কথা বলে দোনো ছেলে বাবা এবার দৌড় মেরেছে। হঠাৎ করে কি হলো জানেন? 10 কদম যেতে পারে নাই, মা একটা ডাক দিয়ে বললে, দাঁড়া রে ও বেটা, আমার আনো মোহাম্মদ রে, এটা তোরা দাঁড়িয়ে যা রে বেটা, দাঁড়িয়ে যা। ও বেটা দাঁড়া, ওরে বেটা আনো মোহাম্মদ, তোরা একটু দাঁড়া। দোনো ছেলে থমকে বাবা আজ্ঞার পর ব্রেক করে দাঁড়িয়ে গেছে। দাঁড়া রে, দাঁড়া, জড়িস না, দাঁড়া। ওই যে মা ডাকলে বলে মনে হচ্ছে। ছোট ভাই বলছে ডাকুগা, চলো যুদ্ধ করতে হবে। বলে পাগলা কোথাকার, মার কথা না শুনে যুদ্ধ করে লাভ হবে? মা ডাকবে, মার কথা শুনবো না, আর যুদ্ধ গিয়ে কোনো ফায়দা হবে না রে ভাই। কারণ আমার নবী বলেছে তোর মার পা তলে তোর বেহেশত, তাহাজ্জুদ কাজ দেবে না বাবা। কোটি টাকা ব্যয় করে দাও, কাজ হবে না যদি গর্ভধারিণী মা বেজার হয়ে যায়। ও বাবারা, ভাইরা, আব্বা জানেরা, তোর ছেলে যুক্তি করে চলো যায়, দেরি হচ্ছে হোক, একটু মা কেন ডাকছে, একটু মার কথাটা শুনে আসি। দৌড়ে চলে আসলো। মা, মা গো, এতক্ষণ যুদ্ধ চালু করে দিতাম মা, কি জন্য তুমি ডাকলে? বলে বেটা আমারও মনে নাই, তোদের স্মরণ নাই বেটা, তোরা যে দৌড়তে লাগলে যুদ্ধের ময়দানে রে, এজিদের কত হাজার সৈন্য তোরা জানিস? 22,000 এজিদের সৈন্য, আর আমার ছোট ছোট তোরা দুইটা বেটা। একদিকে 22,000 থাকবে, তোরা একদিকে ছোট ছোট ছেলে তালোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা বেটা একটা কথা বল, তোরাকে যদি জিজ্ঞাসা করে এই বাচ্চা তোরা কারা রে, এই তোরা কারা রে, তোরা কে? তালোয়ার হাতে করে, মাথায় পাগড়ি, চোখে সুরমা দিয়া এইখানে কেন দাঁড়িয়ে আছে? তোরা কে? তখন তোরা কি বলবি রে? বলে মা গো, এইটা কথার কি উত্তর আমাদের জানা নাই। আমরা যাই আগে যদি জিজ্ঞাসা করে মুখ ভাঙা জবাব দেবে গো মা। মা বলছে বেটা ভুল করলে মায়ের কাছে কর, বাহিরে করিস না রে বেটা। আচ্ছা কি বলবি একবার মাকে শোনা তো দেখি, কি বলবি? বড় ছেলেটা বলো মা আমাকে যে জিজ্ঞাসা করে তুই কে, আমি এক কথাই বলবো, আমি হন শেরে খোদার নাতি, আমি হযরত আলীর নাতি। আচ্ছা, ছোটরা বলছে তুই কি বলবি? বলে মা গো, আমার ভাই যখন নানার নাম বলে তো আমি ওটা আর বলবো না, আমি বলবো আমি হলাম খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরতে বিবি ফাতেমার নাতি। উত্তর তো ঠিক আছে। মা বলছে যে না, এগুলো বলা যাবে না। হ্যাঁ, এগুলো বলা যাবে না। বলে না, ভালো জেনে চলে যান, এগুলোই তো বলবো মনে করেছিল। বলে না, এগুলো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। তাহলে কি বলবে? আমরা বলবো যে মা গো, আমরা হনো জাফর তয়ারের পোতা আব্দুল্লাহর বেটা। বলে এটাও বলা যাবে না। তাহলে কি বলবো? আমি ইমাম হাসানের ভাগিনা। আর ছোটটা বলছে আমি হুসাইনের ভাগিনা, বহিনের বেটা। এইভাবে পরিচয় দেব। মা বলছে এগুলাও বলা চলবে না। বলে মা তাহলে এবার বাপ মার পরিচয় দেব। আমি হন আব্দুল্লাহর বেটা, আমি হন হযরতে জৈনবের বেটা। এই কথা বলবো গো মা। মা বলছে আমি জানতাম রে, এগুলোই তোদের পুঁজি রে, এগুলোই তোরা বলবি রে। কিন্তু বেটা শোন, এগুলা বলা যাবে না। তোর মামা আছে বাড়িতে আছে, নানা আছে, নানি আছে বাড়িতে আছে। ওরে বেটা কেউ যদি নামাজ পড়তে দাঁড়িয়ে যাই আর যদি বলে মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ, কাবার দিকে মুখ করে আবার বেটার পিছে আল্লাহু আকবার, হইবে? হইবে না। বেটা আছে বাড়িতে আছে, জামাই আছে বাড়িতে আছে,
ইমামের জায়গায় ইমাম বলে মানতে হবে। বাবা ইমামের সম্মান না করলে চলবে না রে বাবা। ইমামকে ভালোবাসবেন কেন না? এই জন্য বাবা আপনার বেটা দোয়া করে, আমার বেটা দোয়া করে, ইমাম সাহেবেরা 5 বার করে 3 রাতে আপনার জন্য দোয়া করে। করে কি করে না? আপনি মারা গেলে জানাজা কে পড়ে? ইমাম পড়ে। ইমামের মনকে যদি বিষিয়া রাখেন, ইমাম এর মন যদি বাবা জ্বলিয়া রাখেন, আর আপনি যখন মরবেন জানাজা তো পড়তে হবে, মুন্ডার মধ্যে কি বলবে? মনে মনে হয়তো বলবে সালা মরে আছে তো ঠিক হয়ে আছে, সালা মুঠি দিত না আমাকে। মনে মনে গাইবে কিনা বাবা? এটা গাহাবারি কথা। ইমামকে ভালোবাসবেন বাবারা। ও বাবা গো, বলছো বেটা কান করে শুনে রে বেটা, এগুলা বলা চলবে না। বলে মা তোমার নাম বলবো না, মা বাবার নাম বলবো না, নানার নাম বলবো না, নানির নাম বলবো না। তাহলে কি বলবো? যেটা বললে আমার মা রাজি হবে আমি সেটাই বলবো। শিখিয়া দে ও বাবা। শিখতে হয়, শিখতে শিখতে মায়ের কোল থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নাই রে বাবা। ইমাম বলছিল সেদিন পুরো কোরআন শরীফে ওই হীরা গুহাতে সর্বপ্রথম যেটা কোরআন নাযিল হয়, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার সৃষ্টিকর্তা রবের নামে। আমার নবী বলেন মা আনা কারিন, আনা কারিন, মাই পড়নে वाला नहीं हूं, पढ़ाने वाला हूं। इसमें ফাইলের শেখা। আমি পড়তে আসিনি, পড়াতে এসেছে। আমাকে পড়বে আর অর্ডার করো না, আগে পড়ো। পড়তে গেলে জানতে পারা যাবে রে বাবা, পড়তে গেলে জানতে পারা যাবে। আর যদি লেখাপড়া না করি বাবারে, ধর্মের মেরুদণ্ড হচ্ছে কি? এই শিক্ষা। এই শিক্ষাই হলো ধর্মের মেরুদণ্ড বাবা। শিক্ষা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান বানাতে হবে, নইলে হবে না। একটা শিক্ষিত মানুষের সাথে অশিক্ষিত মানুষের হাজার হাজার তফাৎ, জেনে রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য শিক্ষার দরকার আছে, শিক্ষা করতে হবে। বলে সুদূর চীন যদি যেতে হয় তাও যাও, কিন্তু শিক্ষা অর্জন করো। কিন্তু আমরা কি করি? আমরা করি রোজগার। এই চল বোম্বাই, চল কেরালা, চল, তাই না? রোজগার করতে হবে, করেন। রোজগারের দরকার আছে, সংসার চালাতে হবে, ঠিক আছে? আপনারা থাকেন না, বাড়িতে কে থাকে? আমার মা বোনেরা থাকে। যাবার সময় বিবিকে বলে যায়, বিবি রে শোন, আমি তো পেটের দায় কেরালা চলে গেলাম, ব্যাঙ্গালোর চলে গেলাম, বোম্বাই চলে গেলাম। আমার সোনামণি বেটাগুলাকে একটু ভালো করে লেখাপড়া করাস। একবার ইংলিশ মিডিয়ামে পড়াবি, ভালো পড়াবি, টাকা যা লাগে দেখা যাবে, ঠিক আছে? আর মা হলো প্রথম শিক্ষিকা, এটা কথা মনে রাখবেন। স্কুলের মা যে শিক্ষা দেবে ছেলে সেই শিক্ষা পাবে, ঠিক আছে? আর ইংলিশ মিডিয়ামে পড়া। আর শুনলাম নাকি লস্করিটালে একটা মাদ্রাসা খুলছে। এই মা বোনেরা শুনুন, ইংলিশ মিডিয়ামে পড়ান, 1000 বার পড়ান, আমি তার দুশ্মন নাই। বাংলা পড়ান, ইংরেজি পড়ান, এগুলা পড়া হলো আপনার গরজ, আর কোরআনের শিক্ষা করা হলো আপনার জন্য ফরজ, ঠিক আছে? তো মেয়েটা বলে যে আমার স্বামী তো আজ গেল, সেই কুরবানিতে আবার আসবে। আর বিবির খবর নাই, ফোনে ফোনে কোথায় আছিস? তো বোম্বাই থেকে দেখতে পাচ্ছে না। ও গেছে বাপের বাড়ি, বলছে আমি কোথাও লড়িনি, বাড়িতে বসে আছি। আরে বাবা, কত মিথ্যা কথা। হ্যাঁ বেরাদারান ইসলাম, তাহলে শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা করতে হবে। আরে বাবা, গোটা রাত পড়ে আছে, ভাতের সাথে শুধু আলুর ভর্তা দিলে হবে না, একটু ডাইলও দিতে হবে, নাহলে সরকাবে না। তো যাই হোক, এই শিক্ষা প্রতিষ্ঠানটা আপনাদেরকে বানাতে হবে। জীবনী জালসা তো বহু শুনছেন, তাই না? যাই হোক, এবার বললে কি, ময়দানে যাওয়ার পরে একটাই শিক্ষা তোরাকে দিলাম রে বাবা, আমি তোর মা, এই শিক্ষাটা দিলাম। তোরা যাবি, যাওয়ার পরে ওইখানে গিয়া
যদি তোরাকে প্রশ্ন করে তোরা কারা, তোরা একটাই কথা বলবি, আমরা হইলাম গোলামানে হোসাইন। মা আমরা গোলামানে হোসাইন বলে, হ্যাঁ হোসাইনের গোলামি না করলে আলীর গোলামি হয় না, আলীর গোলামি না করলে নবীর গোলামি করা হয় না, নবীর গোলামি না করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না রে বেটা। বলে ঠিক আছে মা তাই হবে। ময়দানে নেমে গেছে, একদিকে 22,000 সৈন্য নেমে আছে, একদিকে 2 বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। তারা বললে ব্যাপারটা কি? হোসাইনের সৈন্য কি খতম হয়ে গেল? হোসাইনের সৈন্য কি শেষ হয়ে গেল? কি ব্যাপার, কি ব্যাপার? ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটো তলোয়ার নিয়ে মাথায় পাগড়ি বেঁধে ওই ময়দানে দাঁড়ায় কি করছে? সীমার বলল দেখো এত দূর থেকে হবে না, আমি ওদের কাছে যাই। কি জন্য তারা এসেছে একটু জিজ্ঞাসা করে আসে। চলে আসলো, এই এই বাচ্চারা, এত রোদরে তাপ, তারপরে তোরা এখানে দাঁড়িয়ে কেন? শোন, ওই দেখ সামনে একটা ডেরা, ওই ডেরাতে চল তোরাকে ছায়া দিব। ছেলে দুটো বলল ওটা কার ডেরা গো? যে ডেরায় ছায়া দিবা ওই ডেরাটা কার? বলে এটা এজিদিও ডেরা। আচ্ছা, ওখানে ছায়া দিবা, আমাদের 2 ভাইয়ের মাঝখানে দাঁড়াও। ওই দেখো একটা ডেরা, ওইখানে যদি যাও কার হাসরে বড় আব্বাকে বলে আপনার জান্নাতে জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওইটা কার ডেরা? ওইটা হলো হোসাইনি ডেরা। সীমার দিকে ছেলে তো কঠিন বিছা তোরে বাবা। আচ্ছা বাবা এক কাম কর, চল ওইখানে গেলে তোরাকে ফোরাতে ঠান্ডা শীতল পানি পান করো, বাত্তা ঠান্ডা হয়ে যাবে। ছোট ছেলেরাকে চকলেট লজেন্স দিয়ে ওই লোভ ধরাই না, তবে যে তোরাকে ঠান্ডা পানি দেব, তাই নাকি? ঠান্ডা পানি দিবা। আচ্ছা একটা কথা, এই যে ঠান্ডা পানি দিবা তা আমাদের পিয়াসা লাগবে না? বলে হ্যাঁ আবার লাগবে, ফোরাতে পানি কমিয়ে না আবার দেব। আচ্ছা আবার যদি পিয়াসা লাগে কি করবা? বলছে আবার দেব। ছেলে দুটো বলছে এক কাম করো, ওই ডেরাতে না গিয়া আমার হোসাইনি ডেরাই চরম, একবার যদি হোসাইনকে আকা মাওলা বলে মেনে নাও, কারা হাসরে এমন পানি পান করিয়ে দেব যে একবার পান করলে 50,000 বছর পানি লাগবে না। 50,000 বছর পানি লাগবে না? বলে না, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আল্লাহ বলছে নবী আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছে, হাউজে কাউসার আপনাকে দান করেছি আমি। হাউজে কাউসারে খালি, আর আমার নবী মুস্তাফা তার মালিক। শোনো, তাহলে তোমরা, সীমার বলছে তোমরা পানি পান করতে যাবে না? বললো না, ছায়াতেও যাবে না। তো এখানে দাঁড়িয়ে কি করবা? বলে যুদ্ধ করবো। হ্যাঁ, সাহস তো কম নাই, এইটুকুটুকু ছেলে বলছে যুদ্ধ করব। হ্যাঁ আমরা যুদ্ধ করব, যুদ্ধের জন্য এসেছি। হ্যাঁ বলে বাবা খুব তো টেম্পার দেখিয়ে কথা বলছিস, যুদ্ধ ছেলের হাতের লাড্ডু নয়, যুদ্ধ করব। দেখছিস কত সৈন্য দাঁড়িয়ে আছে, যুদ্ধ করবি। আমার নাম তো শোনোনি, মিঠা মিঠা করে বলছি, আমার নাম যদি শুনে নাও হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তালোয়ার ঝনঝন করে পড়ে যাবে। বাপরে, এই লোকটার নামই কি নাম, যে ওর নাম বললি বলছে হাত থেকে তালোয়ার খসে পড়ে যাবে। 2 ভাই 2 পাশে দাঁড়িয়ে গেল, এই তোমার নামটাই বলো দেখি, দেখি তালোয়ার পড়ে যায় কি করে। সীমার একবারে অহংকারের সঙ্গে বলছে আমার নাম সীমার জিলজাওশান। 2 ভাই বলল কই, তুমি যে বললা যে ঝনঝন করে তালোয়ার পড়ে যাবে, তা কই তালোয়ার পড়েছে? তালোয়ার তো পড়ে না, আরো মজবুত হয়েছে। তোমার নাম সীমার, শুনেছি নামটা খুব, এবার কাজ হবে। তাহলে তোমার নামে সীমার না? বলে হ্যাঁ আমার নাম সীমার। তাহলে যুদ্ধ করব। দেখ বাবা, দেখলো যে 2 ছেলের চোখ মুখের যা আকৃতি, মেজাজ যেরকম, মনে হয় আমাকে আর ওখানে ঘুরে যেতে দেবে না, ওই তালোয়ার দিয়ে আমার ভড়ি ভাসিয়ে দেবে। একটু নরম হই,
এই বাবা, বাবা রে শোন, যুদ্ধ করতে হবে না বাবা। কেন? খুব মেজাজলি ছিল যে, নাম শুনলে তালোয়ার পড়ে যাবে, অমুক তো সমুক। আরে বাবা শোন, ঘরে ঘরে যুদ্ধ করতে নাই রে বাবা। ঘরে ঘরে মানে তোমরা তো আমাদের দুশমন। বলে বাবা ঘরে ঘরে যুদ্ধ করতে নাই। বলে ঘরে ঘরে যুদ্ধ করতে নাই, কারণটা কি? বলে কারণ হলো এটা, তোরা কত আসল পরিচয় দিইনি। আমি তোদের মামা লাগলাম রে বাবা, আমি তোদের দুই ভাইয়ের মামা হচ্ছে মামা। মিথ্যা কথা বলছে মামা। মার কাছে গল্প শুনেছি, আমার মামারা 3 ভাই, ইমাম হাসান হুসাইন, ছোট বাবা ছিল বলে মহসিন দেখিনি চোখে। তো আমার ছোট বাবা মহসিন বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে, বড় মামা 20 পারে শহীদ হয়েছে, এখন বর্তমানে কারবালার প্রান্তরে আমার মামা হুসাইন আছে। এই তো আমার মামা। তুমি আবার মামা কি করে হয়ে গেল? আমি তো বুঝে আসে না। তো বলছে বাবা বোঝালে না বুঝবি। শোন, তোর নানা হযরত আলী। বলে হ্যাঁ ঠিক। তোর নানির নাম হযরতে ফাতেমা। বলে হ্যাঁ ঠিক। তোর নানি যখন ইন্তেকাল হয়ে যায়, তারপরে তোর নানা একটা বিয়ে করে। টোটাল বলেছে একদিন যে টোটাল বিবি হলো 9টা, মা ফাতেমার পরে 8টা। কম বেশি থাকতে পারে, কোনো কেতাবে ইয়ালিয়া ঝগড়া করে আমাদের লাভ নেই। তো ওই 8টা বিবির ভিতরে একটা বিবির নাম হলো উম্মে বানিন। ওটা হলো আমার নিজের ফুফু। সীমার বলছে ওই মেয়েটা হলো আমার নিজের ফুফু। আর ওই ফুফুর পেট থেকে বেটা পয়দা হলো, তার নাম হযরত আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্বাসের আপন সতলা ভাই হলো হুসাইন। আর ওই হোসাইনের আপন মার পেটের বহিন হলো জৈনব। আর ওই জৈনবের তোরা হলে আপন বেটা। তোমার ভাগনা হয়ে গেলে। ছেলে দুটো বললো যে নিজের মামা মামা হয় না, আর তুমি 14 পিঢ়ি গ্যাটিস দিয়া মামা হবা। তোর মামার কিছু বলেছে, উঠা তো তলবার। এমন মামার আমার দরকার নেই। তোমরা পানি বন্ধ করেছো, আর মামা সব এসেছে আমাদের তালবারের ঝংকার দেখে উঠালো তালবার। সীমার বললে হতে পারে বদরের প্রান্তরে আবু জেহেলের মরণ 2 বাচ্চার হাতে। এখন এদের হাতে আমার মরণ লেখা আছে না কে জানে। মারলো ঝাড়া দৌড়, যদি মেরে দেয় তালবার কিছু করার নাই। বাবা ওর বাবা ঝেড়ে দৌড় মেরে দিয়ে একদম বাবা তার দলের মধ্যে লুকিয়ে গেল। দোনো ভাই বললো দেখ ভাই, যখন আমরা দৌড়তে আরম্ভ করেছি আর আমরা থামবো না। ওই 22 সন্ন্যার ভিতরে বাবা উঠে একবার ভাঁচা ভাস তালবার চালাতে আরম্ভ করলো। তালবার বেড়ে যায় কারো হাতে, কারো পায়ে, কারো পেটে, এইভাবে তালবার চালিয়ে চলে যায় রে বাবা। অনেকক্ষণ ধরে তালবার চালালো। আপনার বলবে হেলাল রে, আচ্ছা তালবার যে বাচ্চা দুটো মেরে যাচ্ছে তো ওরা কে কেউ মারছে না, এটা কথা হইলো? মারতে গেলে মার খাইতে হয়, কে জানে না বাবা গো। আপনারা বলবেন হেলাল 22,000 সৈন্য দুটো ছেলেকে মারতে কতক্ষণ লাগে? এটা আপনার কথা বাবা, কিন্তু এটা জেনে রাখবেন বাবা, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? হায়া থাকলে মারতে পারবে না। এইভাবে বাবা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এত আল্লাহ শক্তি দান করেছে বাবা। হযরত আলীর নাতি বলে কথা, এইভাবে যুদ্ধ চালাতে 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 অনেকক্ষণ যুদ্ধ চালানোর পরে 10 বছরের ছেলেটা, বড় ছেলেটা বলে ওগো তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি পালিয়ে যাব না, প্রাণের ভিক্ষা চাইব না, এটা দয়া করে দাঁড়াও। আমার সঙ্গে একটা আমার ছোট ভাই এসেছিল, ওই ছোট ভাইটাকে যে খুঁজে পাওয়া যায় না, এত লোকের ভিড় ভাড়ে, কোথায় আছে জানি না, কোন দিকে আছে জানেন, একটু দাঁড়াও। ডানে তাকালো, বামে তাকালো, আগে তাকালো, পিছে তাকালো, দেখতে পাওয়া যায় না। চিন্তা করলো কি ব্যাপার, আমার ছোট ভাই তো আমাকে না বলে যাবে না, আমরা জোড়া হয়ে দোয়া নিয়ে এসেছিলাম, আমাকে না বলে যাবে না, তাহলে কি আসমানে উঠে গেল না জমিনে ধসে গেল? কোথায় গেল? একটু দূরের দিকে বাবা নজর করে তাকায় দেখতেছে উনারই ভাইয়ের মতো একটা ভাই কারবালার মাটিতে পড়ে আছে। আন্দাজ করলো এটাই আমার ভাই হবে, তাও চিনা যেত না রে বাবা। ওই ছোট ভাইয়ের কলিজার কাছে একটা তীর ঢুকে আছে, এটা তীর ঢুকে আছে, আর ওই তীরের ডান্ডাখানা বাবা লেগে আছে। এইটা দেখে চিন্তা হলো
বলে ভাই একটু দাঁড়াও, একটা দৌড় মেরে গিয়া পৌঁছে গেল। এবার যাওয়ার পরে দেখছে হ্যাঁ সত্যি তো আমার ছোট ভাই। এবার নাকে মুখে হাত দিয়ে দেখলো যে দম চলে গেছে না বাকি আছে দেখি। এবার নাকে মুখে হাত দিয়ে বুকে হাত দিয়ে দেখছে এখনো প্রাণ পাখি বিয়োগ হয় নাই, এখনো দমটা যেন হালকা হালকা চলতেছে। বড় ভাই বলতেছে হ্যাঁ রে শুয়ে কেন রে, এমনি করে শুয়ে গেলে ইসলাম থাকবে রে? তুই যে মার সামনে বলছি আমি মা ফাতেমার নাতি, আমি অমকের বেটা, খুব বাহাদুরি করছিলি, আর এত বড় একটা তীর ঢুকে গেছে, তুই বাস তোর দায়িত্ব খালাস, শুয়ে পড়লি। বড় ভাই গো তোমার যেটা বলার তুমি বলো, আমার দুঃখ নাই ভাই, কিন্তু দাদা একটা কথা বলে আমাকে তীরখানা মেরেছে, এর বেদনা আমি বলতেছে, এটা সারা তীর মারেনি, খালি তীর মারে নাই। বড় ভাই গো আমাকে যে তীরখানা মেরেছে হিরোকচন জহর মাখা তীর মেরেছে, আর ওই তীর যখন আমার কলেজায় মেরেছে কাতরা কাতরা হয়ে বিষগুলা ঝরছে, আর আমার কলেজাকে মনে হয় কাটতেছে। ডাক দিতে পারে নাই দাদা গো, তোমাকে ডাক দিতে পারে নাই, মাকে ডাকতে পারে নাই, মামাকে ডাকতে পারে না। আমার বড় কষ্ট হচ্ছে বড় ভাই, পারো না গো ছোট ভাইকে একটু সাহায্য করতে, একটু তীরখানা টেনে বার করতে পারো না? বলে কেন পারবো না? এবার তীরখানা তোরে বাবা টানছে বাহির করার জন্য। যখন তীরখানা টানতে যাচ্ছে তখন ছোট ভাইয়ের বুকের চামড়া শুদ্ধা উঠে চলে আসছে, বাবা তীরের আঁকড়া গলাতে বেঁধে যাচ্ছে। যখন বেঁধে যাচ্ছে মুখের আকৃতিটা পাল্টে যাচ্ছে, বড় ভাইয়ের হাতটা তখন কেঁপে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। এই হচ্ছে বারবার। এবার বড় ভাই বলছে হ্যাঁ রে তুই যে হযরত আলীর নাতি রে, ওরে শোন রে, তোর নানা আমার নানাকে কাফেররা তীর মেরেছিল, আর তীর বাহির করা যাচ্ছিল না। সাহাবারা বলে নবী গো হযরত আলী তীর যে বাহির করা যায় না, তা কোন সময় বার করব? আমার নবী বলে আলী যখন নামাজে রত থাকবে, নামাজ যখন পড়বে তীরখানা টেনে বার করে নিও, আমার আলী জানতে পারবে না। তাই হয়েছিল, আমার নানা তীরখানা বার করেছিল, হ্যাঁ তিনি টের পাই না, জানতে পারে নাই। আর তুই হলে সেই হযরত আলীর নাতি, এমন করলে কি তীর বাহির করতে পারবো রে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। একটু সবর কর, সবর কর। আচ্ছা ঠিক আছে দাদা, আমি আর কিছু বলবো না, তোমার দেহে যত শক্তি আছে তুমি দিয়া এর তীরখানা বার করে ফেলো গো। এবার বাবা নিয়াত করলো, একটা হাত পেটে চামড়াতে চেপে ধরবো, আর একটা তীরকে পাক মেরে ঘুরিয়ে বাহির করে নেবো, যত শক্তি আছে তুমি দিয়ে দাও। এবার বাবা আমার মা বোনেরা গো রুকু সিজদা করলে যেমন হাঁটুতে হাত দিয়ে ছাপড়ায়, অমনি করে মাজা ছাপড়ায় একটা হাত পেটে দিল, আর একটা দিয়ে বার করলার। মুখে কি বলছে জানে? মুখে বলে আল্লাহ আমার ভাই তীরখানা বার করবো, অমনি যদি তার দমটা চলে যায় আমি যে একা হয়ে যাব, আল্লাহ গো আমাদের জোড়া ভেঙে দিও না। মার কাছে দোয়া নিয়েছি জোড়া হয়ে, মা দুজনের জন্য দোয়া করেছে, মামা দোয়া করেছে দুজনের জন্য। আল্লাহ আমরা দুই ভাই একসঙ্গে তলোয়ার নিয়ে মাঠে নেমেছি, সীমার পাবির সঙ্গে বাহাস করেছে, মোবাহেসা করেছে, বক বক করেছি, তার সাথে আমরা বাহাস করেছে জোড়া হইয়া। আল্লাহ আমরা জোড়া হইয়া কবর থাকতে চাই, আমাদের যেন জোড়া ভেঙে দিও না। এই মনে মনে গাইছে আর তীরখানা টানছে। এক দুরাচার পাপী গুনাহগার সীমারের দলেরা ও এজিদের দলের এক গন্ডারে বাবা দিলে দয়া নাই মায়া না, একটা বাবা বল্লম চালিয়ে দিল। আর যেমন বল্লম গালা চালিয়ে দেওয়া ওপরে গাদাম করে এসে বাবা মাজা টান হয়েছিল, রুকুশের তার মাজা টান হয়ে থাকবে, মাজাটা টান হয়েছিল, যেমনি বল্লম চালিয়ে দিয়েছে গাদাম করে এসে বাবা পিঠে লাগলো, আর নাভি দিয়ে বল্লম খানা বার হয়ে গেল। অমনি বাবা এক ভাই আর এক ভাইকে বুকে নিয়া ওইখানে বাবা পড়ে গেল, আওয়াজ দিচ্ছে মামা গো, ও মামা আমাদের লাশ দুটা বহে নিয়ে যা আমার মায়ের কাছে। তাদের ডাকটা শোনা গেল না। ইজিদের দলেরা চিৎকার করে বলে হোসাইন আর যদি কেউ তাকে পাঠিয়ে দাও, তোমার ভাগিনাদের লাশ বহে নিয়ে যাও। হোসেন ঘোড়াতে চাপলেন না, ঘোড়ায় চাপলেন না, এক দৌড়ে এসে বাবা হাজির হয়ে গেল। দেখতেছে দুই ভাগিনা দম এখনো চলছে, দম এখনো বাড়ায়নি, এখনো বাবা দম যায় নাই। বড় ভাগিনাকে ডান ঘাড়ে, ছোটটাকে বাম ঘাড়ে নিয়া, এবার ঘাড়ে করে নিয়ে কারবালার মাঠের মধ্যে দিয়ে হুসেন চলে আসে।
কারবালার মাঠের মধ্যে দিয়ে ধরে ধরে চলে আসছে গো বেড়া দাঁড়ানো ইসলাম। এবারে এখনো দম যায় নাই। ডেরার কাছে এসে বলে, বহিন রে জৈন, একবার বলো, এত করে বললাম তুমি আমার মানা শুনলে না, মা ফাতেমার চাদর দুহাই দিয়ে দিলে, তাই তোমাদের অর্ডার দিয়েছেন, এবার বলো তোমার দোনো বেটাকে কোন জায়গায় এখনো শোয়াবো? এখনো দম যায়নি, কোথায় শোয়াবো? মা বললে আমার কোলে, আমার করে শুইয়ে দেও। তীরে আর বল্লমের আঘাতে কাতর হয়ে গেছে, চোখ দুটো বন্ধ করে আছে। মা বডিটা নিচে আছে, দুই ভাইয়ের মাথা মার কোলের ওপরে আছে। মা মাথা গোলা লাড়ছে, চোখ মুখে ধুলা গেলা মুছছে, রক্ত গেলা মুছছে, আর ব্যাঘাত তা করছে, বেটা রে আমি বলছি তোরা শহীদ হয়ে যাবি, আমি দোয়া করে দিয়েছিলাম, এখনো যখন বেঁচে আছিস বেটা, একবার চোখের পাতা খুলে একবার মার দিকে তাকা, একবার মায়ের দিকে তাকা, কোন মুহূর্তে তোদের দমটা বাড়িয়ে যাবে রে বেটা। এই মায়ের কথাটা মা একবার খালি তাকা, বারবার করে বলে বেটারা তাকাই না। হঠাৎ করে মনে পড়ে গেল এরকম করে ব্যাঘাতটা করতে হয়েছিল আমার ভাই হোসাইনের কাছে। এই ছেলে দুটাকে পাঠাবার সময় আমি যখন মা ফাতেমার চাদর দোহাই দিয়েছিলাম, চাদরে দোহাই দিয়েছিলাম, ওই সময়তে আমার ভাই হোসেন রাজি হয়ে গেছিল। দেখেই বাচ্চা ছেলেরা আমার মা ফাতেমা চাদরের সম্মান রক্ষা করে কি করে না। ওমনে বলল, ও বেটা তোরাকে আমার মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র গায়ে পবিত্র চাদরে তোরাকে আমি ওস্তা দিয়ে দিলাম, দোহাই দিয়ে দিলাম, একবার খালি মায়ের দিকে তাকা। যেমনি বলেছে বাবা, মা ফাতেমার গায়ে চাদরে যেমন দোহাই দেওয়া, বড় ছেলেটা চট করে চোখখানা তুলে দিয়ে মার দিকে একবার তাকালো, আর মার দিকে তাকাও সারা, আর নাকের বাঁশি জানে ডান দিকে ঢলে গেল, নাকের বাঁশি জানে ডান দিকে ঢলে গেল। ছোট ছেলেটাও তাই বাবা, একবার মায়ের দিকে তাকাতে গিয়ে নাকের বাঁশি ডান দিকে ঢলে গেল, আর ডান দিকে ঢলে যাওয়ার মানে হলো জান্নাতি হয়ে গেল রে বাবা। আমার ভাইরা হাসরের দিনে জান্নাতি মানুষের আমল নামা ডান হাতে দেওয়া হবে, বুঝলেন? এবার দোনো ছেলে প্রাণ পাকে বিয়োগ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাড়াতাড়ি করে হোসেন নেমে যাও, যুদ্ধের ময়দানে নেমে যাও। আমার হোসেন মনে করে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমি যে যুদ্ধের ময়দানে চলে যাব, আমার বহিনের কোলের উপরে লাশ থাকবে, আমি যুদ্ধে চলে যাব, এটা হয় না। আমার বোন কাঁদবে, এই লাশ দুটার কবরের ব্যবস্থা না করে আমার যুদ্ধে নামা ঠিক হবে না। তখন বাবা এবার হযরতে আব্বাস আলামদারকে ডেকে বলে, আব্বাস রে, তখন দম ছিল, ঘাড়ে করে নিয়ে এসেছিলাম, এখন দম চলে গেছে, এখন তার ঘাড়ে করে নিয়ে যাবে হবে না, ওখানে খাটিয়া নাই। দুই ভাই দুটা লাশকে হাতের ওপর করে নিয়ে চল কারবালার জমিনে সুপুরুত করে আসি। হযরতে আব্বাস আলামদার নিল ছোটটা, আমার হোসেন নিল ভাই বড়টা, দিয়ে হাতের ওপর করে নিয়ে ওই কারবালার ডেরা থেকে যাচ্ছে কারবালার মাটিতে দাফন করার জন্য। জৈন বলে, ভাইয়া আমার ছেলে দুটাকে একটু শেষবারের মতো আমাকে একবার দেখিয়ে দাও। আর দেখতে পাবো না, আমার বেটাদের চান্দা মুখখানা দেখতে পাবো না। আমার কথার প্রাধান্য দিয়েছে, যাবার কালে মায়ের মুখখানা দেখে, আল্লাহ গো আমার কোরবানি তুমি কবুল করে না। এই কথা বলে মা বিদায় করে দিল। আর কারবালার ময়দানে গিয়া দোনো বেটার জন্য, ভাগিনাদের জন্য দুইটা কবর তৈরি করা হলো, আর দুই কবরে দুজনকে বাবা নামিয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা না বলে আর পাচ্ছেন রে বাবা, আমার মা বোনেরা, ভাইরা, বাবুরা, মা ফাতেমা চাদর মুবারক আর দোহাই দিয়েছে, হোসাইন রাজি হয়ে গেছে। মা ফাতেমার চাদর বলে কথা, ছেলে দুটো রাজি হয়ে গেছে, মা ফাতেমার চাদর বলে কথা। আজকে আপনারা যারা আছেন, শেষের দিন আছে রে বাবা, শেষের দিনে আছে আল্লাহর বান্দা বান্দিরা, এই দেশের মানুষেরা। ইমাম সাহেব বলছিলেন, প্রধান সাহেব বলছিলেন, ঘর থেকে শুনতেছিলাম, এদেশে মসজিদ আছে, ঈদগাহ আছে, কবরস্থান আছে, সাহাবাখানা আছে, নাই খালি একটা মাদ্রাসা। তাই দেশের মানুষেরা আপনাদেরকে মাদ্রাসা করা লাগবে, বুঝাচ্ছিলেন, খুব ভালো লাগছিল শুনে।
আমার ভাইয়েরা দাদুরা, তাই এখানে একটা মাদ্রাসা করা লাগবে। তাহলে বুক ফুলিয়ে বলতে পারবেন আমার দেশে মসজিদ আছে, ঈদগাহ আছে, কবরস্থান আছে এবং নবী ঘর একটা মাদ্রাসাও আছে। এটা বলতে পারবেন কিনা? পারবেন। ও বাবারা, ভাইয়েরা, দোস্তরা, তাই বলবো দাদারে, মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদর মুবারাকার দুহাই যেন আপনাদের উপরে চাপাইয়া দিলাম। মা ফাতেমার চাদর আপনাদের মাথার উপরে চাপাইয়া দিলাম। আজকের দিনে এই মাহফিলের মধ্যে এই মুসলমানেরা 5টা খোদার বান্দা মাদ্রাসা করবেন কি করবেন না, আজ বোঝাপড়া হয়ে যাবে। 10টা করে 1000 টাকা আল্লাহর রাহে নবীর মাদ্রাসায় আপনাদের দান করা লাগবে। হেলাল বলছে, চাহে নগদ হোক চাহে বাকি হোক। 10,000 আমি জানি 20,000 টাকা দেওয়ার পার্টি আছে বাবারা। 10,000 করে আমি কম করে বললাম তো, 5টা খোদার বান্দা 10,000 টাকা করে হযরতের কাছে এসে নামটা লেখান। আমি 2,000 দিলাম মৌলানা, বাকিটা পরে দিয়ে দেবো, কাজ চালু হলে দিয়ে দেবো। এরকম 10টা করে 1000 টাকা দেওয়ার পারি 5টা হবে না ভাই আমার। মা ফাতেমার চাদরের দোহাই দিয়ে দিলাম। আর 10টা ভাই 5টা করে 1000 টাকা দিতে পারবে এমন ব্যক্তি কে আছেন? একটু উঠে আসেন, একটু মোসাফাটা করে একটু হাতটা মিলাই। আর দেখা হবে না রে বাবা, হায়াত থাকলে আর রুজি থাকলে। দানাই যদি নাম লেখা থাকে আপনি আবার হেলালকে ডাকবো বললে হবে না। দানাই যদি লস্করি টলার দানাতে হেলালের নাম লেখা থাকে আপনাকে ডাকতেই হবে, আমাকে আসতেই হবে। মেন কথাটা বলে দিলাম, দানাই দানাই বান্দার নাম লেখা থাকে। সুবহানাল্লাহ। আশ্চর্য হলাম আমি কাল পরশু বাড়িতে থাকবো বড় আশা করেছিলাম, কিন্তু দানাই নাম লেখা আছে। হঠাৎ করে কাল পরশু হরিয়ারপাড়া থানা, গ্রামের নাম হলো মসুরডাঙ্গা মাদ্রাসা, ওইখানে 2 রাত্রে জীবনী, তারপর ইটাহার চেকপোস্টের কাছে জীবনী। আমার ভাইয়েরা দাদুরা, এই জন্য বলি দানাই দানাই বান্দার নাম লেখা থাকে। এই বাবা নাই আমার প্রধান সাহেব আজ আসেন নাকি? আছেন? ও জামা পাল্টে গেছে তো কালার, ওই জন্য খুঁজে পাচ্ছি না। আল্লাহুস সামাদ। আচ্ছা বাবা, 10টা করে 1000 টাকা দেওয়ার মতো আমার মেম্বার সাহেব, কেশিয়ার সাহেব আর যত আছেন গ্রামের সকলে নাম ধাম জানছে না। জমিদার, দিনদার, ইমানদার, ট্র্যাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক, জমিদার 10টা 1000 টাকা আপনি একবারে না পারে 10 বারে টাকাটা দিয়ে দেবে। দোয়া কিন্তু 10 বার করতে আসবার আমার টাইম নেই। আমি একবার একটু জান ভরে আপনার জন্য দোয়া করে দেবো। প্রথম নাম্বারটা কার হবে? উঠে আসেন, না হয় ওখান থেকে বলেন। ধন্যবাদ জানাই আপনাকে 10,000 টাকা দেওয়ার জন্য। আর বেরাদারানি সব লেট করবেন না, জীবনে আগাতে হবে। আর আমার মা বোনেরা, আপনারাকে বলি জঙ্গলকে খালি জানতে নাই, দুশ্মনকে কমা জানতে নাই। তাই আমার মায়েরাকে বলি, কোন হাজি বিবি, ডাক্তারি, মাস্টারি, মেম্বারনি, মোড়নি, সন্তানি, প্রধাননি, এ পাড়া, ওই পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, বানপুর পাড়ার, মসজিদ পাড়া, মাদ্রাসা পাড়া, ঈদগাহ পাড়ার, যে পাড়ারই হন না কেন, কোন আম্মা জান যদি পারেন যে হেলাল রে আমি 10,000 টাকা আমার স্বামীর নামে দান করবো, আপনিও করতে পারেন, কোন আমার আপত্তি নেই, দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমার বাবুরা, যারা যারা কালেকশন করো, আজকে 2, 4, 5টা ছেলে প্রধান সাহেব একটু নাম করে আপনি পাঠান। অনেক মা বোনের আছে আশা করে এসছে ফাতে হাতে একটু সামিল হওয়ার জন্য, ঠিক আছে? তো ভাই আমার দাদুরা তাড়াতাড়ি করুন। আর এই মাহফিলের মধ্যে একটা মর্দে মুজাহিদকে পাওয়া গেল না, 10,000 টাকা দেনে বলা। সুবহানাল্লাহ। আমার মেম্বার সাহেব 10,000 দিয়ে দিয়েছে, প্রধান সাহেব তো কালকে দিয়েছে, সিমেন্টের দাম তার আগা দিন দিয়েছে, অনেকে দিয়েছেন আমি জানছি। 5,000 টাকা করে যদি পারেন, 5টা খোদার বান্দা একটু তাড়াতাড়ি করে আসেন। আর প্রধান সাহেব আপনার মোবাইল চেক করেন, কেউ যদি ফোনের মাধ্যমে বলে যে আমি 10,000 দেবো কি 5,000 দেবো, এসে আমাকে নামটা বলবে, তার নামে দোয়া ইনশাআল্লাহ রাজি হয়ে যাবে। আসুন। আচ্ছা, আতাবুর সাহেব উনি 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আতাবুর সাহেব জিন্দাবাদ। মসজিদ কমিশন, এই মিচুটালা, হ্যাঁ মসজিদ কমিশন খুব ভালো লোক গো। আজ থেকে 15 বছর আগে অক্তিয়া মসজিদের মেচুটলা জীবনী করেছিলেন, আজও মনে আছে। উনি 1 গাড়ি বালি দিয়েছিলেন, খুব ভালোবাসে আমাকে। তো উনি 1,000 টাকা, আব্দুল মজিদ সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আচ্ছা, উত্তরলক্ষের রবিউল ইসলাম উনি দিয়েছেন 2,000 টাকা। মারহাবা, লেখের ফাটাফাট মাওলানা সাহেব 2,000 টাকা করে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। দাও। বনকুলের রেজাউল শেখ, আচ্ছা দোয়া চেয়েছে। আচ্ছা ফটাফট লেখেন। আচ্ছা, বনকুলের রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, বনকুলের রেজাউল ইসলাম 500 টাকা নগদ দিয়েছে। আর 10 বস্তা সিমেন্ট দেবে, নগদটা না লিখলে হবে। 10 বস্তা সিমেন্ট বনকুলের রেজাউল ইসলাম।
আচ্ছা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ রিন্টু রিন্টু কালিয়াচকের পিন্টু, শাহনাজ আলী পিন্টু, কত? শাহনাজ আলী পিন্টু কালিয়াচক থেকে 10,000 টাকা দেবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। কালিয়াচক থেকে শাহনাজ পিন্টু 10,000 টাকা আমার প্রধান সাহেবের মারফত দিয়েছে। শাহনাজ পিন্টু কালিয়াচক 10,000, খালি লেখা রাখেন, প্রধান চিনে দিবে। আচ্ছা ফটাফট লেখেন। আচ্ছা আর আচ্ছা আমাদের ফজল ডাক্তার সাহেব বাবজি কালকে 4,500 টাকা দিয়েছে। তার আগে 10 বস্তা সিমেন্ট বোতল দিয়েছিল। আজকে আবার বলছেন কয় কুইন্টাল বলে? 2 কুইন্টাল রড দান করবেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। ফজল ডাক্তার সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 2 কুইন্টাল রড দান কমা মনে করেন না, কমসে কম এটা আমার মনে হয় 13-14 টাকার মামলা আছে নাকি জি বাবা? 2 কুইন্টাল রড। আচ্ছা আব্দুর রাজ্জাকের আগে দিয়েছিল নাকি আজকে দিল? একটা আব্দুর রাজ্জাক দিয়েছিল আপনার হাত দিয়ে, কোথাকার? এটা তাহলে আলাদা। এই যে 10,000 টাকার বান্ডিল নগদ দিয়েছে, লেখা দরকার নেই। হ্যাঁ আব্দুর রাজ্জাক কোথায় বাড়ি? ও আব্দুর রহিমেরই ভাই, সুবহানাল্লাহ। আজাদ সাহেবের বেটা নাকি ওটা? রেকাবের বেটা, ঠিক ঠিক রেকাবের বেটা, ভুলে গেছি। আব্দুর রাজ্জাক শাহী গ্রামে বাড়ি, 10,000 টাকা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুর রাজ্জাক শাহী গ্রামে বাড়ি, 10,000 টাকা দিয়েছেন। খোদা খুব তাড়াতাড়ি, জোরে বলুন জিন্দাবাদ। নগদ দিয়েছে। আর কালিয়াচক থেকে শাহনাজ, শাহনাজ কি নামটা? পিন্টু, উনি দিয়েছেন 10,000। আমি 5টা বলেছি 10-এর দাতা, এই দেখেন 2টা হলো। আর আমাদের কেশিয়া সাহেব ফজল ডাক্তার সাহেব দেখা হয়ে গেছে। বাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আস্তারুল কোথাকার? আচ্ছা আস্তারুল, তিনি 500 টাকা দিয়েছে। আর সেন্টু 100 টাকা। তোমার একটা একটা দিতে তো রাত পার হয়ে, ফটাফট দাও। সূক্ষ্ম 100 টাকা। হ্যাঁ 2 বস্তা সূক্ষ্ম, 2 বস্তা সিমেন্ট লাগান তো হয়ে গেল লেখা। সূক্ষ্ম 2 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ। আর বিনা নামে 200, এগুলার নাম আছে কি? ভুলে গেছে। জেবুল শেখ, উনি 500 টাকা দিয়েছে। মারহাবা, আল্লাহ তাআলা আমার জেবুল শেখের দান কবুল কর। আরো বেনামে কিছু দিয়েছে। হোসেন আলী, মারহাবা। এখন এই কোথাকার হোসেন আলী? এ গ্রামেরই। আর 3,000 টাকা পারবে না, 3 মাস পরে দিতে আছে হোসেন আলী এখানে কি? দেখো তুমি বলে এই বাবু, আর 3 মাস পরে 3,000 টাকা দিয়ে একটা 5-এর দাতা হয়ে যেত বাবু। দেখি আল্লাহ কি করে। মহরমে চাঁদ আছে রে বাবারে, সারা জগৎ কাঁদছে আমার হোসেন হোসেন করে গো। আল্লাহু সামাদ। হোসেন আলী, হোসেন আলী বন্ধু নামটা? 2,000 দিয়েছে। আমি বাবুর কাছে 3,000 টাকা চাইছি। আমার পেটের লেগে চাইনি, ইমাম সাহেবের বাড়ি বানাবার লেগে চাইনি, নবীর ঘর বানাবার জন্য বলেছি। আপনি 3 মাস পরে 5 মাস পরে দিয়েন, তাও ভালো। এটা আলেমের কথাটা রক্ষা করতে বাবু। আমি দেশে দেশে মুসাফিরের অবস্থায় ঘুরে বেড়াই বাবা। আল্লাহু সামাদ। কালকে বাড়ি গেলে 2-3 ঘন্টা থাকতে পাবো, তারপর আমাকে আবার গাড়ি ছাড়তে হবে। বাড়ি থেকে কমসে কম 70 কিলোমিটার দূর, জানেন? কি বললো হোসেন দিবে? হ্যাঁ কোনো খবর বললে না যে শামীম? ও তুমি গেছিলে না? আচ্ছা দেখো কি বলছে, হ্যাঁ কি না একটা বলতে তো হবে আমাকে, যে অসুবিধা আছে বা কিছু আছে, তাহলে আমি 2,000 টাকা ধরে দোয়া করবো না, কি বলেন? হ্যাঁ তাহা হোক, কিছু জি কহে না জি। আল্লাহু সামাদ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ দেখি কি বললো। ও দেখানো দিকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি মজিবুদ্দৌলার কাছে গেলাম। ঠিক আছে, হোসেন আলী 2,000 দিয়েছে, 3,000 আর চেয়েছি। যদি ইচ্ছা থাকে তা আবার ঘুরে এসে দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলো ফটাফট বলো। আজিজুল 2 বস্তা সিমেন্ট। আর এটা কে দিল? নুরুল ইসলাম দিয়েছেন 500 টাকা। মারহাবা, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, আপনাদের এই আগের মতো ওই বাচ্চা কাচ্চার হাত দিয়ে যদি পাঠিয়ে দিতাম, তাড়াতাড়ি দোয়াটা হয়ে যেত বাবু। 10-এর দাঁত আমি 5টা বলেছিল, 2টো হয়েছে। হ্যাঁ আমার ফজল ডাক্তার মামার 2 কুইন্টাল রড অবশ্য আছে। আমি 10,000 টাকা 3টা ব্যক্তিকে বলছি। ওই সে আব্দুর রহিমের মতন 15,500 টাকা সে পেমেন্ট করেছে ফোন পে।
1000 ইট, 10 বস্তা সিমেন্ট, সব টাকা দিয়ে দিয়েছে। আমার প্রধান সাহেব বারবার দিচ্ছে, কালকে 4500 টাকা মনে হয় দিয়ে দিয়েছে। তো বাবারে এইরকম একটা মুরগি কবার বা জবাই করা যায়? তো 10-এর দাতা বাবা অন্তত একটা পার্টি হন এই অঞ্চলের, এই এলাকার, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আপনি থাকবেন না, আমিও থাকবো না, জেনে রাখেন বাবা। বশির শেখ, আচ্ছা, উনি 200 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাইজানেরা, আব্বা জানেরা, তারপরে কি হলো পরের ঘটনা একটু বলবো, সময় তো থেমে নাই, সময় চলছে। আল্লাহ তুমি রাজি থেকো মাওলা। দোয়া হবে, আছে বাবা 10,000 দেওয়ার একটা আছে কি? দেখেন বারবার করে বলছি ইনশাআল্লাহ হাজি। অনেক ভাই আমার দাদা আছে, পিছনে যারা আছে হিম্মত করে, আমার আব্দুর রাজ্জাক 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আপনি 10 দিন টাইম নেন, 20 দিন টাইম নেন, তাও অসুবিধা নেই। এসে নামটা বলুন যে আমি 10,000 টাকা দেনেওয়ালা আছি। 3 জন হবে, 30 হবে। আল্লাহর কোরআন হচ্ছে 30 পারা, সুবহানাল্লাহ। 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা, মাক্কি ও মাদানী সূরা দিয়ে কোরআনকে গাঁথা। হেলালে ভেজাল থাকতে পারে, কোরআনে কোনো ভেজাল নেই। দেখেন আছে 10,000 দেনেওয়ালা, 5,000 করে 2 জন ব্যক্তি উঠে আসেন, একটু মাথাটা ঠান্ডা করে 5,000 করে। আমার মা বোনেরা ছেলেদের হাতে কেমন দিচ্ছেন আমি তাক পাচ্ছি না, ওরা আসবে নিয়ে, তখন দোয়া হয়ে যাবে। আপনাদের মধ্যে যদি 1,000, 2,000, 5,000 করে কেউ দেওয়ার মতো আছে, তাহলে আপনারাও রাজি হয়ে যান আর দেন। আমি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র চাদর মোবারকের বস্তা দিয়েছি, সুবহানাল্লাহ। বললো দর্জি ছেলে মিঠন 2 বস্তা সিমেন্ট, বেশ 3 বস্তা, আচ্ছা 3 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, আমিন। একটা দোয়া করা লাগবে বাবা। একটা 10-এর দাতা খালি আমি খুঁজছি, যে একটা 10-এর দাতা পেয়ে গেলে হাত তুলে দোয়া দিতাম। নাই বাবা, কেউ আপনাদের মধ্যে নাই? দেখেন আল্লাহর রহমত ইনশাআল্লাহ, যদি কোন আল্লাহর বান্দা দিলে দেওয়া হয়ে যায়। ওই দেখেন আমার মা বোনদের টাকা পয়সা নিয়ে চলে আসে। আজকে শেষ জালসাতে আবার হুসাইনের ফাতিহায় সবাইকে শামিল হতে হবে। আচ্ছা, আশরাফুলের স্ত্রী 1 বস্তা সিমেন্ট হয়ে গেল লেখা। মেয়ে মানুষ বনকুল থেকে একজন মহিলা, সবার সব দেশি কেন রে বাবা, লস্করি টলা তো হলো, বনকুলে কিন্তু যায়নি কোনদিন আমি। তো বনকুল থেকে একজন মহিলা 1,000 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। বনকুল থেকে 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা 500 করে 4 জন আরো আমার মা বোনেরা 2,000 টাকা দিয়েছে নগদ। হ্যাঁ, আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনের বাসনা কামনা আল্লাহ পূর্ণ করো। এত নাম তো বলা সম্ভব হবে না। তো আপনারা যে যা নিয়তে দিয়েছেন, আবার আল্লাহ তাআলা হচ্ছে ইন্নাল্লাহ আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ দিনের খাটকাইকে জাননেওয়ালা, সব দেখছে আমার আল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসু শেখ এ গ্রামে বাড়ি, বোম্বাই উঠে গেছে, এখন গাড়িতে আছে, ও যাবে নামে মেরে দেবো। হ্যাঁ, ফোনবে বাসু শেখ 5,000, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ বাসু শেখ জোরে বলে জিন্দাবাদ। 5,000 টাকার দাদা, খোদাগো বিদেশে যাচ্ছে, আল্লাহ তুমি দুশমনের হাত থেকে রক্ষা করো, আল্লাহ সহি সালামতে মনের বাসনা কামনা পূর্ণ করো। আর যেখানে যাচ্ছে আল্লাহ তুমি আরামের আয়েশের সঙ্গে আল্লাহ পৌঁছায় দিও। অনেক দূর সংবাদ খবর আসে, আল্লাহ আমার এই বাসু শেখে যেন না আসে। আজমাল, আকমাল নাই, আপনি আজমাল, নাম্বার বাংলাতে লেখা আছে। হ্যাঁ, ওই আমার ডাক্তারের, হ্যাঁ ওটা হচ্ছে মামা সুবহানাল্লাহ, আজমাল ভাই। হ্যাঁ, সরকা বস্তি বাড়ি। আজমাল, আমি যেটা বলছি লেখেন 5,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আজমাল ভাই ছাড়কা বস্তি বাড়ি, 5,000 টাকা দিয়েছেন। খোদা খুবই তাড়াতাড়ি আল্লাহ তার কবুল করো, ব্যবসা বাণিজ্য বরকত, হায়াতে বরকত দাও। উনারই দাওয়াতে আমি এসেছি, গ্রামের মানুষ কেউ হেলো করেনি, ওনার সঙ্গে যোগাযোগ, আল্লাহ তার হায়াত দান করে। মিনাজুল শেখের স্ত্রী, আচ্ছা মিনাজুল শেখের স্ত্রী একটা, এটা কি হার? আচ্ছা, স্বামীকে বলেছেন তো ঝগড়া লাগাবে না তো? হ্যাঁ, সুবহানাল্লাহ। আচ্ছা, মিনাজুলের স্ত্রী একটা গলার হার দিয়েছে বাবা, আল্লাহুস সামাদ।
আমি বলেছিলাম না যে সেদিন মুর্শিদাবাদের নাকের 8খানা সোনা দান করেছিল। আজমির আজলের স্ত্রী একটা গলার হার খুলে দিয়েছে, যদিও সেটা চাঁদির হার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মনস্কামনা পূর্ণ করে। নারে তাকবীর, নারে রিসালাত। মিরাজুলের বিবি সাহেবা হাসানের স্ত্রী, উনি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাসানের স্ত্রী 1000। সেনাউরের স্ত্রী কই 10 টাকা অধিক আছে না? সেনাউরের স্ত্রী 1010 টাকা দিয়েছে। তার জন্য বাবার জন্য, বাবার জন্য। ঠিক আছে, সেনাউরের স্ত্রী 1000 টাকা 10 টাকা দিয়েছে বাবার জন্য, দোয়ার জন্য। আবু সাইদের স্ত্রী 500 টাকা। হ্যাঁ, নাম বলতে হবে না, দিয়ে দাও সব। এই যে আমার মা বোনেরা 500 500 500 500 500 200 100 অনেক, এখানে একটা 500, এরকম অনেক টাকা আমার মায়েরা দিয়েছে। মা